পুরা কুমিল্লা জেলার সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বি আল্লামা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা, হুজুর লম্বা সময় আলোচনা করছেন। এই বয়সে হুজুর এত সময় নিয়ে আলোচনা কোথাও করেন না। আলহামদুলিল্লাহ, আমরা প্রাণ খুলে হুজুর আলোচনা শুনেছি, অত্যন্ত চমৎকার আলোচনা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কি হও? মুসলমান হও। আমরা কি মুসলমান না? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হও। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা মুসলমানের মতো মুসলমান। মানুষ এতটাই দুর্বল, মানুষ এতটাই দুর্বল। দেখেন, ছোট্ট একটা প্রাণী, একটা মুরগির বাচ্চা দিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটা ছোট্ট একটা মুরগির বাচ্চা, সেই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর সেকেন্ডও সময় লাগে না। ওই মুরগির বাচ্চার সামনে যদি আপনি আগুন নিয়ে আসেন, ওই মুরগির বাচ্চা ডিম থেকে যেটা ফেটে বের হলো, ওই মুরগির বাচ্চাটা কখনো আগুনের মধ্যে ঝাঁপ দিবে না। তার আকল, তার বিবেক, বুদ্ধি কতটা চিন্তা করছেন? তার বিবেক, আকল, তার চিন্তা, দিমাগ কত পরিষ্কার, সুবহানাল্লাহ। আর একটা মানুষের সন্তান, মানুষ, ছোট বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন না, 1 বছর 2 বছর 3 বছর 2.5 বছর হয়ে গেছে, 3 বছর আগে 2 বছর 3 বছর বাচ্চাকে যদি আপনি একা ছেড়ে দেন, ওই বাচ্চাটা আগুনের মধ্যে ঝাঁপ দিবে, পানির মধ্যে পড়ে যাবে, পড়বে না? তাহলে আমরা শুরুতে যে দৃশ্যটা দেখলাম, একটা মুরগি ডিম থেকে যে বাচ্চাটা বের হয়, ওই বাচ্চার ডিম কুসুম থেকে বের হওয়ার যে একটা আকল, বিবেক, বুদ্ধি থাকে তার মধ্যে, একটা মানুষের সেই দিমাগ, বুদ্ধিটা তাকে শিখতে হয়, তাকে কি করতে হয়? শিখতে হয়। তাহলে বোঝা গেল প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা জন্মকুল থেকে তাকে আকল, বিবেক, শিক্ষা, আল্লাহ বুদ্ধি দিয়ে দেন। তার কিভাবে চলতে হবে, কোনটা ক্ষতি কোনটা ক্ষতি না, এই জ্ঞান আল্লাহ তাআলা সে প্রাণীর মধ্যে দিয়ে দেন। কিন্তু একটা মানুষের সন্তান, মানুষের বাচ্চার মধ্যে সে জ্ঞান কোনো থাকে না। আপনার ছোট্ট নাতনি, বাসায় যান, ছোট্ট নাতনিকে যদি আপনি আগুনের একটা যে কুপিগুলো থাকে, আগুন, মোমবাতি, তার সামনে যদি রাখেন, ওই বাচ্চাটা দেখবেন এভাবে হাত দিবেন, তখন তার মধ্যে তার সে আকল নাই, এটা আমার জন্য ক্ষতিকারক আছে নাকি? যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই আয়োজনগুলো, এই কোরআনের আয়োজনগুলো করা হয়। আমরা এত বড় হয়ে গেছি, এত মানুষ, আমাদের বয়স 20 পার হয়ে গেছে, প্লাস হয়ে 30-40 প্লাস হয়ে গেছে, অথচ আমাদের মধ্যে এই চিন্তা, এই বুদ্ধি আমাদের মধ্যে এখনো জাগ্রত হয় না। যদি আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, আল্লাহর হুকুমকে আমি অস্বীকার করি, আল্লাহর হুকুমকে আমি অবজ্ঞা করি, আমি যদি আল্লাহর হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলমান আমাদেরকে হতে হবে। আমরা তো জন্ম সৃষ্টি থেকে বাবা মুসলমান, মা মুসলমান, এটাই কি মুসলমানের পরিচয়? তাহলে তো ভাই, এই যে বাবা মুসলিম, মা মুসলিম, এতটুকু কি আমাদের সীমাবদ্ধ না? মুসলমানের যে নিয়ম কানুন, প্রাথমিক শিক্ষাটুকু আমাদের অর্জন করা, মুসলমানের জ্ঞান অর্জন করা, মুসলমানের জ্ঞান, বেসিক জ্ঞানগুলো আমাদের অর্জন করা ফরজ।
আমার বন্ধুবর একটু আগে যে কথাগুলো বলছিলেন, যদি আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটুকু দেই, আপনার সন্তান আমার সন্তান ব্যারিস্টার হবে, এটা আমার গর্ব, সাংবাদিক হবে, এটা আমার দেশের গর্ব, ডাক্তার হবে, এটা আমার গর্ব, ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের গর্ব, পাইলট হবে, এটা আমাদের গর্ব। মুসলমানের এই সন্তানগুলো যখন ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এটা আমাদের জন্য গৌরব, আমাদের দেশের জন্য গৌরব। তবে এখানে সমস্যাটা হচ্ছে কি, আমার এই সন্তানটাকে যদি আমি ছোট্টকালে যদি তার রবের সাথে শিক্ষাটুকু দিয়ে দেই, রবের সাথে সম্পৃক্ত করি, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বলে ঠিক কিনা? ওই সন্তান কখনো তার স্ত্রীকে হাত তুলবে না, যৌতুকের জন্য তার স্ত্রীকে মারধর করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, রোগীর সাথে কখনো জুলুম করবে না। আপনি যখন বাড়ি বানাবেন, আপনার বাড়ি বানানোর সময় সে কখনো দুর্নীতি করবে না। আপনি যদি আপনার সন্তানটাকে মালিকের সাথে, রবের সাথে যদি সম্পৃক্ত করে দেন, রবের সাথে যদি সম্পর্ক করে দেন, তার মধ্যে যখন আল্লাহর ভয় আসবে, সে কখনো আপনি বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। পারবে? যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, যে মানুষটা পরিপূর্ণ মুসলমান মুমিন হয় না, ওই মানুষটার মধ্যে কখনো মনুষ্যত্ব বলতে কিছু থাকে না। যারা স্ত্রীর গায়ে হাত তোলে ওরা মানুষ নয়, অমানুষ। নারীর গায়ে হাত তোলা যায়? কখনো না। রাসূল বলেছেন, যদি তোমার রান্না খারাপও হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী রান্না করেছে, কোন মানুষ, আপনিও যদি রান্না করেন, কোন মানুষ চায় না তার রান্নাটা খারাপ হোক। কেউ চাবে না। আপনি চাবেন? আপনার যদি রান্নাটা খারাপও হয়, লবণ কম বেশি, ঝাল কম বেশি হয়, আপনি না খেতে পারলে এটা রেখে দেন। যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কিছু রান্না করতেন, রাসূলের যদি পছন্দ হইতেন উনি খেতেন, পছন্দ না হইলে উনি এটা খেতেন না, রেখে দিতেন। কিন্তু কোনোদিন খাবারের দোষ ধরেন নাই। খাবারের দোষ ধরা কবিরা দোষ। খাবারের দোষ ধরা কি? এটা নিষেধ। অথচ আমরা দেখি আমাদের জ্ঞান না থাকার কারণে, রাসূলের সুন্নাহগুলো আমাদের না জানার কারণে, রাসূলের সুন্নাহর প্রতি আমাদের আমল না থাকার কারণে, সামান্য চুন থেকে পান ঘষতে আমরা স্ত্রীদের বকাঝকা করি, রান্না নিয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই। কারণ হলো আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় নাই, আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই। এ কারণে আমাদের সাজানো সুখের সংসারগুলো ভেঙে যাচ্ছে। কত জঘন্য! যৌতুক কেমন হারাম! আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম যদি কোনো জিনিস থেকে থাকে সেটা হচ্ছে যৌতুক। এই যে আমরা মেয়ের বাড়িতে ছেলেরা খেতে যাই না, ইচ্ছাকৃত বলে দেয় 100 জন 200 জন আমরা আসবো, এটা হারাম, এটা খাওয়া সম্পূর্ণ হারাম। আমরা একটা মেয়ের বাবার উপরে কি করি? জুলুম করি। আমাদের চট্টগ্রামের মধ্যে এই জুলুমটা তুলনামূলক একটু, সব জায়গায় না, তুলনামূলক কিছু জায়গায় একটু বেশি। একটা মেয়ের বাবা তেলে কষ্টে করে করে একটা মেয়েকে বীর উপযুক্ত পর্যন্ত সময় নিয়ে আসে। আর আমরা কি এক সমাজ কালচার, কি এক ব্যবস্থাপনা আমাদের সামনে আসছে! লজ্জা ইসলাম না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, পরিপূর্ণ মুসলিম না হওয়ার কারণে আমরা আজ যৌতুকটাকে একটু মডার্ন আপডেট করে ফেলেছি। এখন বলে কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি মানে চাওয়ার ডায়লগটা, স্টাইলটা আমরা এখন পরিবর্তন করে ফেলেছি। আপনি স্পষ্ট মনে রাখেন, আপনি এই কথা বলে দিলেন যে আমরা বেশি আসবো না, 100 জন আসবো, আমার আত্মীয় স্বজন, আমার ছেলের ফ্রেন্ড সার্কেল বেশি, আমার ছেলের বন্ধু বান্ধব বেশি, মানে আপনি সরাসরি বললেন না, ঘুরে নিয়ে বললেন, আপনি হারাম করলেন। বলেন নাউজুবিল্লাহ। এগুলো বন্ধ হবে একমাত্র যার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। তাকওয়া ছাড়া আমাদের এই সমাজ পরিবর্তন করা সম্ভব না। আর
এই সব কিছু দূর করার একমাত্র সমাধান হচ্ছে আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোট্টবেলায় যদি আমরা আমাদের মালিকের সাথে সম্পৃক্ত করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা বেসিক কোরআনের শিক্ষাটা দিতে পারি, ছোট্টবেলায় যদি আমাদের সন্তানদেরকে আমরা মুক্তবি আল্লাহর কোরআন শিখিয়ে পারি, ওই সন্তান বড় হবে ইনশাআল্লাহ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, কবি হবে, কিন্তু ওই সন্তান কখনো কি হবে না? জালেম হবে না। কখনো সে তার পরিবারের সাথে জুলুম করতে পারবে না। এ কারণে আমাদের সন্তানদেরকে আমরা কি করব? বেসিক যে ইসলামিক শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি তার এই কলবের মধ্যে আল্লাহ ওই সন্তান কখনো আপনাকে রেসপেক্ট করবে না। আজ আমাদের সমাজে দেখি আমরা সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান তার হক গুলো আদায় করে না, আছে না? মুরব্বীদেরকে রেসপেক্ট করে না। আমরা দেখতাম ছোটবেলায় যদি কোনো শিক্ষক আসতো, ওই দূর থেকে, অনেক দূর থেকে মোটর সাইকেল থেকে নেমে স্যারকে সম্মান করত, দাঁড়িয়ে যেত, আদব করত, রেসপেক্ট করত। আজ আমাদের সমাজ এত অধপতন, ছোট 16 বছর 18 বছরের যুবক তারা মুরব্বীদের সামনে বসে পায়ের উপর পাও তুলে সিগারেট খাচ্ছে। কোথায় রেসপেক্ট? সালাম তো এটা বাদে দিল। মানে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে আদব কায়দা শিষ্টার সম্মান সব কিছু একদম দূরের সাথে মিশে গেছে, ঠিক না? কারণ এর জন্য আমরা অভিভাবকরা দায়, কিছুটা আমাদেরও দায় আছে। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলায় এইভাবে এই পরিবেশে গড়ায় তুলতে পারিনি। যদি আপনি শেষ বয়সে আপনার ছেলে থেকে ভালো ব্যবহার, শেষ বয়সে যদি আপনি আপনার সন্তান থেকে ভালো আচরণ চান, আপনি যদি আপনার সন্তান থেকে ভালো আচরণ চান, আপনার সন্তান থেকে যদি আপনি উত্তম ব্যবহার চান, তাহলে আপনি আপনার সন্তানটা এখন 3 বছর 4 বছর 5 বছর আছে, এই সন্তানটাকে আপনি এখনই তার মালিকের সাথে সম্পৃক্ত করে দেন। যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই সন্তানটা কখনো আপনার সাথে জুলুম বেয়াদবি করবে না। আজ আমরা আমাদের সন্তানগুলোকে কি করতে পারি নাই? নৈতিক শিক্ষা দিতে পারি নাই। শিক্ষিত তো সবাই, দেখেন না? একজন 25 বছরের এক যুবক 50 বছরের এক মুরব্বীর গায়ে, রিস্কাওয়ালার গায়ে হাত তোলে। কেন তোলে? তার মধ্যে নৈতিক শিক্ষা নাই। নৈতিক শিক্ষা থাকলে আজ এই দৃশ্য আমাদের দেখতে হতো না। আল্লাহ তাআলা বলেন, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে বুড়া বাবারা, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। ওই মুরব্বীদের সম্মান আছে। বাসার মধ্যে দেখবেন মুরব্বীদের কথা গ্রহণযোগ্য না। যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কোথায়? কারণ এর টোটাল ফলাফল হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা ইনিত্তাকুল্লাহ, তার মধ্যে তাকওয়া ফিট করতে পারে নাই, সুশিক্ষিত নৈতিক শিক্ষা দিতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বেসিক জ্ঞান, ইলম শিখায়। এই মাদ্রাসায়ে তালিমুল হুদার মধ্যে আমাদের সন্তানদেরকে বেসিক শিক্ষাটুকু দেওয়ার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে যেন আমরা রবের সাথে তার সম্পৃক্ত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলেন আমিন।